আবারও হাস্যকর হুমকি। ক্ষমতা যেমনই হোক, হুমকি আছে 16 আনা। এবার বিএনপি নেতাদের চড়া সুর। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাদের উদ্দেশ্য ভালো না। যদি কোনো ধরনের আমাদের অখণ্ডতাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাহলে আশেপাশে যা রয়েছে সবকিছু ভেঙে ছারখার হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, বাংলাদেশের উপর কুদৃষ্টি আপনারা দিবেন না। গুম কমিশনের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি, অনেক গুমের সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা তদন্ত হওয়া উচিত। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদেরকে কি এরা কি গুম ছিল ভারতে? শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বাংলাদেশে সে 2 মাস আপনার গুম থাকলো, তারপরে তাকে পাওয়া গেলে ভারতে। বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। 5ই আগস্ট থেকে আজ অবধি যা চলছে, এটা সহ্য করার বিষয় নয়, মেনে নেওয়ার বিষয় নয়। এনাফ ইজ এনাফ। বাংলাদেশে খারাপ কাজ হচ্ছে, খারাপ কথাবার্তা বলা হচ্ছে। তারা ইতিহাস এবং কৃতজ্ঞতা ভুলে ভারতকে তাদের একাংশ কেউ কুৎসিতভাবে আক্রমণ করছেন, প্ররোচনা দিচ্ছেন। তো কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার যদি এগুলো থামাতে না পারে, হস্তক্ষেপ করতে না পারে, তাহলে এই ধরনের কথাবার্তা, খারাপ কাজ এগুলো চলতে থাকবে। এটা কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা। গত মাসে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে পদ্মা পারে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে গিয়েছে। ধর্মস্থানে হামলা, ভাঙচুর থেকে শুরু করে খুন, কিছুই বাদ নেই। এরই মাঝে সোমবার সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেয় সেখানকার কট্টরপন্থীরা। বাংলাদেশের রংপুরে কীর্তন বন্ধ করে দেয় কট্টরপন্থীরা। আপনারা তো আরো শক্তি হওয়া লাগবে, অনুষ্ঠান করতে দিল না। মঙ্গলবার জেল থেকে ছাড়া হয় বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুকে। 2004 সালে ঢাকায় আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়, মৃত্যুদণ্ডও দেওয়া হয়। তাকেই গত 1 ডিসেম্বর খালাস করে দেয় আদালত। বাংলাদেশে পালা বদলের পরেই জেল থেকে ছেড়ে দেওয়া হয় জঙ্গি নেতা জসিমউদ্দিন রহমানীকে, যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সম্প্রতি কেরল থেকে বাংলাদেশের এবিটি জঙ্গিকে গ্রেপ্তার করে অসম পুলিশ। এই জসিমউদ্দিনের নির্দেশেই সে ভারতে আসে। তাদের লক্ষ্য ছিল ভারতের চিকেন স্নেক, যাতে উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স দখল করা যায়। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। सरकार रोका जाए, कोई सख्त कदम उठाया जाए। मार जाए हम को नागा फोर्स को, तो ना 1 घंटे के अंदर समाप्त कर देंगे सारा, 1 घंटा के अंदर। ये गलत हो रहा है, ये हम मानेंगे। ये सनातन धर्म के ऊपर जो है ना अत्याचार है। ये तो केंद्र सरकार को बताना चाहिए वहाँ। हमको तो वो अनुमति दे केंद्र सरकार, आगे बढ़े, आप तो हम आगे बढ़ेंगे। News 18 बांग्ला।